আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশীয় ফলাফাইন, আশা করি ভালো আছো। তোমরা দ্বারা দেশীয় ভাই মুরব্বী, হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ব্যাপারে একটা কথা বলতে চাই। আজকে আজকে যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে আজকে যে ব্যাপারটা তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। হ্যাঁ, স্পেশালি বাংলাদেশের ইয়াং জেনারেশনদের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, বাংলাদেশের ইয়াং জেনারেশনের প্রতি আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে তোমরা যারা জিপিএ 5 অথবা A+ পাইতেছো, হ্যাঁ, গোল্ডেন প্লাস, ট্যালেন্ট, এইসব আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথা বলি, দেখো ভাই, তোমরা জিপিএ 5 পাও জানি, তোমরা কিন্তু ইংলিশে কিন্তু 1 মিনিট কথা বলতে পারো না। তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, বুয়েটে পড়ো, মেডিকেলে পড়ো, তোমরা ইংলিশে 2 মিনিট কথা বলতে পারো না। মানুষের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে পারো না। ঠিক আছে, খুবই দুঃখজনক। এটা আসলে তোমাদের দোষ না, দোষটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে। ঠিক আছে, পুরাটাই হচ্ছে স্ক্যাম। ঠিক আছে, আমরা দেশের এডুকেশন সিস্টেম হলো টেন্স শেখায়, টেন্স, ফিউচার টেন্স, ফাস্ট টেন্স, এসব আর কি। বাংলা বাক্যের শেষে ইতেছে, ইতেছেন, ইতেছি, এসব আর কি। সাবজেক্ট প্লাস আইএনজি প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস বৌশিট, এসব আর কি। হ্যাঁ, তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হলো পুরোটাই ভুয়া। তো ভুয়া বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, আসলে ওনারা যেভাবে শিখছে আমাদেরকে ওভাবেই শেখাচ্ছে, কিন্তু আমরা এই পুরাতন জিনিস নিয়ে বছরকে বছর বসে আসি, এটার কোনো আপগ্রেড করার চেষ্টা করতেছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। বর্তমান শিক্ষা ব্যবস্থা গঠন করা উচিত যুগ উপযোগী, মডার্ন করা। ঠিক আছে, পৃথিবী চলতেছে একদিকে, আমরা চলি আরেক দিকে। আরও একটা ব্যাপার আছে, পৃথিবী ফলো করে আমেরিকালে আর আমরা ফলো করি ইন্ডিয়ালে। তুমি যদি ইন্ডিয়ানদেরকে ফলো করো তো তুমি ইন্ডিয়া দ্য কী হইবা? ওরা হচ্ছে গান্ডু, তুমি হইবা গান্ডু প্লাস। এই তো, এছাড়া অন্য কিছু তো হইবা না। ওদের থেকে তোমার কী শিখবা? গান্ডুদের থেকে কিছু শিখার নাই। ওরা যা শিখাইবো সেটা হচ্ছে, এগুলো হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কৃতি। আমি বলবো না ইন্ডিয়াতে ওরা জ্ঞানী গুণী লোক নাই, হ্যাঁ, অনেকেই আছে, বাট ওদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের মতোই, যে ইউনিভার্সিটিতে যাও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, এটা হও, সেটা হও। এগুলো তো ভুলশিট। আমি যখন স্কুল কলেজে পড়ি, আমি যখন ক্লাস 6-7-এ উঠি, আমি একটা ব্যাপার বুঝতেছিলাম না যে পরীক্ষাতে পরীক্ষা দিই, উগান্ডা উগান্ডা আফ্রিকান একটা উগান্ডা দেশ, সেই দেশের জাতীয় পতাকার রং কী হবে এটা আমার জানার দরকার কি? অমুক দেশের রাজধানীর নাম কি? ধুরুবাল, এটা আমার দরকার কি? হ্যাঁ, জানা থাকলে ফাইন, এটা হইলো তোমার কমন সেন্স। এগুলো পরীক্ষাতে আসবে, দরকার কি? পরীক্ষা হবে সেই জিনিস, যে জিনিস তোমার স্পেসিফিক, তোমাকে যে জিনিসটা শিখাবে। বাংলাদেশের বিসিএস ক্যাডার ম্যাডার পরীক্ষাতে এসব আজগবি প্রশ্ন করে। হ্যাঁ, আমাদের স্কুল কলেজে এসব আজগবি। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো পড়তে যাই, একটা ব্যাপার আমি বুঝলাম যে আমি তো আসলে পড়তেছি না, আমি তো বুঝতেছি না। জিনিসটা তো আসলে শুধু মুখস্থ করা, আর মুখস্থ করি তুমি যখন লিখতে পারবা পরীক্ষার খাতায় সঠিকভাবে, তখনই তোমাকে বলা হবে যে তুমি ভালো ছাত্র, তুমি ট্যালেন্ট, তুমি ভালো মার্ক পাইছো মানে তুমি ট্যালেন্ট। এই যে আমাদের চিন্তা চেতনা, এই ধরনের চিন্তা চেতনা থেকে তো আমাদেরকে বেরোয় আসতে হবে ভাইরা। এই ধরনের চিন্তা চেতনা থেকে যদি আমরা না বেরোয় আসি, আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে থেকে কিছু শিখবে না। এখন যারা আছে ওরা তো শিখতেছে না, তাই না? তো ওইটা করা উচিত। আর তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমরা মনে করতেছ যে তোমরা জিপিএ
ফাইভ পাইছো, হ্যাঁ, ঢাকা মেডিকেলে পড়তেছো বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছো, এটা সেটা আমাদের, আমি কারোকে ডিসরেসপেক্ট করতেছি না। আমি জানি তোমাদের মেধার পরিমাপ কী, তেমন না, তোমরা আসলেই তেমন কিছু জানো না। আমি দেশ বিদেশে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি প্রাপ্ত লোকদের সাথে কথা বলছি, ওদের ভিতরে আসলে ঠুঙ্গা। ইন্ডিয়ান বলো বাঙালি বলো, এরা সবাই ঠুঙ্গা, ভিতরে কিছুই নেই। ওরা পৃথিবীর জ্ঞান জ্ঞান ধর্ম রাজনীতি কোনো ব্যাপারে কোনো কিছু নাই। ওরা শুধু একটা ব্যাপারই জানে কি, সারা জীবন যদি পিএইচডি করে অঙ্কের উপর অঙ্ক কিছু জানে, এটাই মুখস্থবিদ্যা, সব কিছু মুখস্থ। ভাই, লাইফ তো আসলে এইসব না, লাইফটা তো আসলে অন্য ব্যাপার। আচ্ছা, আমি ডিটেলস যাচ্ছি না, আমি যে ব্যাপার কথা বলতেছি তোমাদের ইয়াং জেনারেশনদের ব্যাপারে, সেটা হচ্ছে ভাইরা, তোমরা যারা জিপিএ 5 টাইপ নিয়ে বসে আসো, তোমরা চিন্তা করতেছো যে ফিউচারে আমি এটা করব, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না, ঠিক আছে? তোমরা অনেক ডিফারেন্স, কিন্তু তোমরা অনেকেই জিপিএ 5 পাও নাই, এর কাছাকাছি পাইছো অথবা জিপিএ 4 পাইছো। তোমরা ফিউচার নিয়ে খুবই অনিশ্চিত, যে তোমরা টেনশনে আছো, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ ইয়াং বয়সে। যে হ্যাঁ, তোমরা যখন স্কুল কলেজে পড়ো তেমন হয়তো তোমাদের ভাই আছে, মা বাবারা কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো সাপোর্ট করে। তো একটা পর্যায়ে এসে তোমাদের এমন হয়ে যাবে যে আমার হয়েছে, আমি বলবো না যে আমার হয় নাই, এই জন্য আমি আজকে ভিডিওতে কথা বলতেছি। হ্যাঁ, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ যে ফিউচার কী হবে, কারণ তুমি দেখবা, তুমি যখন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তখনই দেখবা যে তোমার চ্যানেলে যেসব ফলাফল না, অনেকেই দেখা যাবে যে আমেরিকা চলে গেছে, কেউ চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, কেউ কানাডাতে, কেউ বুয়েটে চান্স পাইছে, কেউ মেডিকেলে চান্স পাইছে, কিন্তু তোমাদের ভিতরে হয়তো কেউ চান্স পাইবে না। ইভেন চান্স পাইলেও কোনো কোনো জায়গায় কেউ কেউ ভালো জায়গায় চান্স পাইলে ওদের ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি পরিমাপ ঠিক সেম পরিমাপ, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন ইয়াং বয়স, এখন হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে, ঠিক আছে? তোমরা যারা স্কুল কলেজে যখন ক্লাস 4-5 থেকে তোমরা ইনকাম করা শুরু করে দাও, তোমরা যারা ইয়াং বয়স 10 থেকে 12 বছর হয়ে গেছে, প্লিজ তোমরা ইনকাম করা শুরু করে দাও। হ্যাঁ, পড়াশোনা করো, সমস্যা নেই। হ্যাঁ, স্কুল কলেজে ফার্স্ট করতে হইব, একেবারে জিপিএ 5 নিতে হবে, এসবের কোনো দরকার নেই। বস হুদাই এগুলো নিয়ে মাথা ঘামানো না ভাই। শিক্ষাটা নাও, যে শিক্ষা তোমার ইনকাম, এন্ড অফ দ্য ডে তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার সব কিছু হওয়ার, তোমার উদ্দেশ্য 99% পাবলিকের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, অন্য কিছু না, ঠিক আছে? তোমার যদি উদ্দেশ্য হয় যে হাজার হাজার মানুষ অসুস্থ, এরা কষ্ট করতেছে, আমি ডাক্তার হব ওদের সেবা করার জন্য, আমি তোমাদের বিরুদ্ধে যাচ্ছি না। কিন্তু যারা ডাক্তার হচ্ছে টাকা কামানোর জন্য, আমি তোমাদের বিরুদ্ধে যাচ্ছি। তুমি যদি ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হওয়া যে ইনোভেশনের জন্য না, ইঞ্জিনিয়ার হতে যাও যে তুমি ইনোভেশন পছন্দ করো, ঠিক আছে? তুমি ইঞ্জিনিয়ার হওয়া টাকা কামানোর জন্য, তাহলে হচ্ছে এই ইঞ্জিনিয়ারের কোনো অর্থ নেই, ঠিক আছে? তুমি ক্যারিয়ার চুজ করবো সেই জিনিস, যে জিনিস করলে তোমার পছন্দ করো তুমি, এবং সেটা তোমাকে টাকা ইনকাম করতে সাহায্য করবে, ঠিক আছে? সেই জিনিসটা তুমি করবা। আবার একটা ব্যাপার কি, যখন যে জিনিসটা তুমি পছন্দ করো, তুমি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পরে ওই জিনিসটার জন্য যদি তুমি পরিশ্রম করো, তোমার কাছে পরিশ্রম মনে হবে না। 100% আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। কিন্তু যখন তুমি একটা জিনিস পছন্দ করবে না, ভাই, এটা যে কত হার্ড হবে তোমার জন্য জানো? তুমি এটা করতেছো একটা মাত্র কারণ, টাকার জন্য, তখন ওই জিনিসটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন। যে জিনিস তুমি পছন্দ করো না, হ্যাঁ, তুমি যদি রং ট্রেন ধরো, কোনো কারণে রং বাসে উঠে যাও, তাড়াতাড়ি নামে যাও, সমলস করো না। ট্রেন যত দূরে যাচ্ছে, তোমার গন্তব্য তত কঠিন হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে, ক্লিয়ার, এটা সিম্পল ম্যাথ, ঠিক আছে? তো তোমরা যারা ইয়াং, এখনই যাইয়া একটা কাজ করো, বলে ভাইয়া আমি তো ইয়াং, আমি এখন কী করব? আমি কি টিউশন করাইবো, যে বাচ্চা টাচ্চা পড়াইতে পারি কিছু টাকা, এগুলো যে ট্রেডিশনাল আর কি চিন্তা ভাবনা। হ্যাঁ, পড়াইতে পারো, এখনও যদি তোমার যে সেই সুযোগ থাকে। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তুমি ইউটিউবে চ্যানেল খুলে তুমি মানুষকে শিখাও। হ্যাঁ, তুমি যদি ইংলিশে শিখাইতে পারো, তাহলে তো হইলো কি, তোমার ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্ট। তুমি মনে করো গিটার বাজাতে জানো, গিটার বাজানো শিখাও অনলাইনে, হাজার হাজার পাবলিক, তোমার গিটার একটা কোর্স খুলো, এটা একটা স্কিল,
এটা তোমার লাইফে তুমি যখন আফটার মনে করো 3 4 5 ইয়ার্সের পরে তুমি দেখবা যে তোমার থাউজেন্ড সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। আর বিভিন্নভাবে তুমি কোর্স বিক্রি করতে পারতেছো, বিভিন্নভাবে তোমার ইনকাম সোর্স আসতেছে, তাই না? তাহলে নামা যাও, করো ভাইরা। যদি তোমার কোনো স্কিলে না থাকে তাহলে কি করবা জানো? ডিম কিনা ডিম সিদ্ধ করো, হ্যাঁ, ডিম সিদ্ধ করে রাস্তা রাস্তা নামা ডিম বিক্রি করো, হ্যাঁ, রিক্সা চালাও, সমস্যা কী? তুমি যখন কষ্টে থাকবা, যখন তোমার বাপের চিকিৎসা করে দিতে পারবা না, বোনের বিয়ে দিতে পারবা না, তোমার কি ধারণা যারা তোমাকে রিক্সা চালাও বলে তোমাকে খাটো করে দেখতেছে এরা তোমাকে হেল্প করবো? তোমার বোন যদি কষ্টে থাকে তোমার বোনকে কি 10 টাকা কোনো হারামে দিব? তুমি ওদের জন্য তুমি এত চিন্তা করো কেন? সমাজের এসব ভুয়া পাবলিকের ব্যাপারে কখনো চিন্তা করবা না। কে কি বলল, কে তোমাকে কি মূল্যায়ন দিল, এতে নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে? তোমার লাইফ তোমার জন্য, তোমার লাইফ তুমি শুধু কি আল্লাহকে বিশ্বাস করবা। ফেথ, এটা একটা রিলিজিয়ান, ফেথ একটা খুবই গুরুত্বপূর্ণ। কাজ করবা হাট, হ্যাঁ, সঠিক ইন্টেনশন রাখবা, কাজে নামা যাবা। তুমি চুরি করতেছো না, তুমি বদমাশি করতেছো না, তুমি কাউকে ঠকাচ্ছ না, ঠিক আছে? তুমি কারো ছিট বাটফারি এসব করতেছো না। তুমি যেটা করতেছো যে একটা কাজ করে টাকা ইনকাম করতেছো। আর একটা কথা মনে রাখো, যখন তুমি কাজ করা শুরু করবা তোমার পথ খুলব। আমি বলতেছি এটা সত্য কথা, এটা হচ্ছে ইউনিভার্সাল রুল। তুমি ঘরে বসে আসো, তোমার মামা খালুয়ে তোমারে কেউ একজনের জব দিব, ওই জবে যাইবা, করবা, টাকা ইনকাম করবা, এইসব এগুলা মাস্কুলিন, এগুলা ম্যানলি চিন্তা ভাবনা না, এগুলো হচ্ছে মেয়েদের চিন্তা ভাবনা যে আমি একটা পয়সাওয়ালা জামাই ফাইলে আমার আর কিছু করতে হইব না, আমি খালি জিনিসটা খুলে দেবো, হেলে একটু হ্যাপি করবো, ও শেষ, আর কিছু আমার দরকার নাই, হে আমার জন্য দুনিয়ায় করে ফেলবো। এগুলো হচ্ছে মেয়েলি মেয়েলি ব্যাপার স্যাপার। ফলাদের হচ্ছে কি, ম্যান ইজ ইম্পর্ট্যান্ট, ম্যান ইজ ভ্যালুয়েবল হোয়েন দ্য ইউজফুল, ঠিক আছে? পুরুষ মানুষ হচ্ছে কি ভ্যালুয়েবল, হচ্ছে কি পুরুষ মানুষ হচ্ছে মূল্যবান অথবা গুরুত্বপূর্ণ তখনই যখন তাকে মানুষ যখন ইউজ করতে পারে, সে যখন কাজ করবো টাকা কামাবো, হ্যাঁ, সে যদি টাকা কাজ না করতে পারে একটা পুরুষ মানুষ হিসেবে তার কোনো দাম নাই সমাজে। নো ওয়ান গিভ এফ, ওকে, নো ওয়ান কেয়ার। একটা কথা বুঝতে হবে, হ্যাঁ। তো তোমরা যারা ইয়াং জেনারেশন ডিফ্লেশন অ্যান্ড অ্যাংজাইটিতে যাও না, মনে করো তোমার বয়স যদি 10 12 15 20 বছর যেখান থেকেই থাকো, ইউটিউব চ্যানেল খুলো, ইন্টারনেটে কয়েকটা অ্যাকাউন্ট খুলো, বিভিন্ন জায়গায় খুলে তুমি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করো, ড্রপ শিপিং করতে পারো, মনে করো তোমার লোকাল প্রোডাক্ট বিক্রি করতে পারো, মানে কিছু একটা তুমি বের করে করো। ওইখানে লস হইলেও একবার, লস হইলেও 10 বার ছাইড়া দিবা না, করতে থাকবা, করতেই থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আছে করতেই থাকবা। আর করবা সেই জিনিসে যে জিনিস তুমি পছন্দ করো, ঠিক আছে? দেখবা তুমি তোমার যেই বন্ধু বুয়েটে যাওয়ার জন্য এখনও কি বিসিএস ক্যাডার ম্যাডার পরীক্ষার জন্য উগান্ডার জাতীয় পতাকা রং কি ব্যস্ত এগুলো শেখার জন্য, ওই টাইমে তুমি দেখবা যে কয়েক লক্ষ কোটি টাকা কামাই ফেলছো। সত্যি কথা, তুমি দেখবা যে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছো। ওরা যখনই যে উগান্ডার জাতীয় পতাকা রং নিয়ে ব্যস্ত, তুমি কয়েক কোটি টাকা অলরেডি বানাই ফেলছো, ঠিক আছে? কারণ তুমি টাকা কিভাবে কাজ করে, টাকা টাকা জিনিসটা কি এটা বুঝে ফেলছো। ওরা টাকা জীবনও বুঝবো না। যারা আরেকজনের জব করে এরা টাকা বলতে এই জিনিসটা তারা টাকা বুঝেও না, টাকাটা কি তাদের ধারণা আর কি, তারা টাকা বুঝে, তারা টাকা বুঝেও না। এরা স্যালারি পায় আর ওই স্যালারিটা খরচ করে, বাট মানি 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 বলতে যে একটা মিনিং আছে এটা জানে না। তুমি জানবা, কারণ তুমি হার্ড ওয়ার্ক করলে যখন টাকা কামাইবা, যখন বিভিন্ন জাতের মানুষের সাথে ডিল করবা, তখন তুমি বুঝবা টাকা মানে কি, হোয়াট মিন বাই মানি। মানি ইজ ফাকিং এনার্জি অ্যান্ড ভাইব্রেশন, মানি ইজ নাথিং, এটা ডিজিটাল সিগন্যাল। এখন তো মানির তো কোনো টাকা, কোনো নোট টোট নাই। এখন তুমি আমার ট্রান্সফার করবে ডিজিটাল সিগন্যাল, আমি তোমার এটাকে বলা হয় টাকা। আসলে টাকাটা কি এটা বুঝতে হবে আগে।
তো তোমরা যারা ইয়াং জেনারেশন, আমি ভিডিওটা খুবই লেংথ করব না, তোমরা কাজে নেমে যাও। আমি মোটিভেশন দিচ্ছি না, আমি লাইফ থেকে যে এক্সপিরিয়েন্সগুলো পাইছি তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি ইউটিউবের ভিতরে। তোমরা তোমাদের কারো যদি ধারণা হয় আমি ইউরোপে যাব, ইউরোপে কীভাবে যাইতে হয়, কী করলে কীভাবে হয়, ইউরোপে যাওয়ার চেষ্টা করো। তুমি যদি চিন্তা করো আমি আমেরিকা যেতে চাই, আমেরিকা যাওয়া আমার স্বপ্ন, অস্ট্রেলিয়া যাওয়ার আমার স্বপ্ন, কানাডা যাওয়া আমার স্বপ্ন, তুমি তোমার যেই স্বপ্ন তুমি ওইভাবে পূরণ করো, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো না আমি একজন বিজনেসম্যান হতে চাই, আমি একজন মিউজিশিয়ান হতে চাই, আমি একজন ফটোগ্রাফার হতে চাই, যেটা করতে চাই ওইটাই করো। আর সকালবেলায় উঠাই প্রথমে যে নামাজ পড়ো আর তোমরা মেডিটেশনই করো, যে পূজা করো আর ইবাদত করো, যেটাই করো, মেন উদ্দেশ্য হচ্ছে গডকে খুশি করা, ঠিক আছে? গডকে খুশি করা বলতে হচ্ছে যে উঠে প্রথম বলো যে আল্লাহ, আমি আজকের দিনটা শুরু করছি, আমার এটা করব। কারণ লাইফ হচ্ছে একটা রুটিন, একটা এক্সারসাইজ। প্রত্যেকটা দিন ঘুমের আগে 10 মিনিট আগে তুমি নিজের সাথে নিজে কথা বলবা। বলে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? না, এটাকে বলা হয় ইংলিশে ম্যানিফেস্টো। ঘুমের আগে তুমি চিন্তা করবা আমি কালকে কি করতে চাই এবং কি করলে আমার লাইফ ভালো হবে। এই জিনিসটা তুমি মনে করতেছো যে একটা জিনিসের সলিউশনের দরকার, তুমি একটা সমস্যা পড়ছো, চিন্তা করো, চিন্তা করবা, ভয় করবা না, চিন্তা করবা যে এটার সমাধানটা কি। তুমি তোমার ইউনিভার্সকে, তোমার ঘটকে, তোমার ঈশ্বরকে বলো যে হে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও, পথ দেখাও। মন থেকে বলবা। যখন তুমি ঘুমাইবা, তোমার ইউনিভার্স, তোমার যে ম্যানিফেস্টো, এটা তোমার ব্লাডে চলে যাব, ব্রেইনে। তুমি মনে করতেছো তুমি ঘুমাইতেছ, তুমি ঘুমাচ্ছ না। ঘুমাচ্ছ, তোমার প্রত্যেক ডিএনএর অঙ্গ প্রত্যঙ্গ তুমি যেটা উইশ করছো এটা কিন্তু বাজাইতেছে। এটা কঠিন একটা ব্যাপারটা বুঝতেছ না। ম্যানিফেস্টো এটা খুবই পাওয়ারফুল। যদি সত্যিকারে তুমি ম্যানিফেস্ট করো, সত্যিকারে যে জিনিস তুমি চাও সেটা সত্যিকারে চাও কি না। আমি চাই, ওকে, হইলে না হলে নাই, তাহলে এটা হবে না কখনো। তুমি যে জিনিস চাও 100% চাও কি না নিজেকে জিজ্ঞেস করো। আর যদি ছায়া থাকো, ওইটার একটা প্ল্যান করতে হবে যে কীভাবে আমি এটা করতে পারি। এবং প্রত্যেক দিন সকালে উঠে বলবা যে দেখো হে আল্লাহ, হে ঈশ্বর, আমি কালকে রাত্রে ম্যানিফেস্টো করছি, আজকে সকালে আমি রেডি টু গো। আমার যে উদ্দেশ্য, আমার যে প্ল্যান, আমি ওটার জন্য কাজ করব। এটাই হচ্ছে তো গডের প্ল্যান। সকালে উঠে বলতে কি আমরা পড়ি কি ফজর, তার মানে আমি গডকে বলতেছি দেখ আজকে সকালে উঠে আমি রেডি, আমি তোমার কাছে আমার হেড নত করে আমি বলতেছি যে আজকে ফজর মানে শুরু, দিনের শুরুতেই আমি তোমাকে আমার হেল্প চাচ্ছি। আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা, এটার বাংলা যদি এগুলা করো, এগুলা বুঝবা এটার মানে কি। অর্থটা বুঝো না, আন্তাজি ফলো, তো এই জন্য বুঝতেছো না ব্যাপারটা কি। ঠিক আছে? আল্লাহ, নামাজ পড়ার ফলে তুমি যখন জমিনে নামবা তোমার উদ্দেশ্য নিয়ে, ওই এবং সেই উদ্দেশ্য তুমি ফজর থেকে যখন জোহর পর্যন্ত এটা করবা, তোমার কাজ 10 গুণ থেকে 20 গুণ বরকত হয়ে যাবে। বরকত মানে কি জানো? এটি অ্যাম্পলিফাই হবে। কেন জানো? কারণ তুমি একটা জিনিস ফোকাস করতেছ। এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এটা শুধু রিলিজিয়াস ইস্যু না, এটা কিন্তু সাইন্টিফিক ইস্যু। তুমি যখন মেন্টালি, ফিজিক্যালি রেডি, আই উইল টেক এ অ্যাকশন দ্যাট আই ওয়ান্ট ডু সামথিং, your speed go 50%, 100% speed up, you focus. So ফজর থেকে জোহর পর্যন্ত যখন আসবে, তখন আল্লাহরই দেওয়া নির্দেশ হচ্ছে তুমি রেস্ট নাও। রেস্ট মানে কি? আবার দাঁড়াও আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকো, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে আসল, তাই না? তার মানে এটার মানে কি জানো? এটা হচ্ছে মেডিটেশন, এটা হচ্ছে ইবাদত, যে তুমি তোমাকে অ্যালাইনমেন্ট করতেছো আবার, যে ইবল শক্তি তোমাকে যাতে অ্যাটাচ না করতে পারে। তুমি হাত মুখ অজু করা আর কি,
ঠিক আছে? অজু কইরা যখন আবার দাঁড়াইবা 10-15 মিনিটের জন্য, এটা হচ্ছে মেডিটেশন। সায়েন্টিফিকভাবে প্রত্যেক 3 ঘন্টা অন্তর 10 মিনিট রেস্ট নেওয়া, এটা হচ্ছে সায়েন্টিফিকভাবে রেস্ট বললে তোমার ব্রেইনকে রিভিউ করার জন্য, রিস্টার্ট করার জন্য, এটা আরও স্ট্রং হয় আর কি, হ্যাঁ? তো এটাই আমাদের ইসলামিক শিক্ষা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যারা শিক্ষা বুঝতেছি না, আমরা ব্যাপারটা বুঝতেছি না। ফজর, জোহর, দেখো এর ফলে হচ্ছে আরেকটা নামাজ 4টা-5টার দিকে, তার মানে তোমার ডে শেষ। তোমার ডে কিন্তু কাজের ডে শেষ কিন্তু। এর ফলে আবার কি, হাত মুখ ধুইয়া গোসল টোসল করিয়া কাজ শেষ, আবার আল্লাহু আকবার, আমি হাজির, আমি তোমার দরবারে হাজির, আমি আজকে এটা করছি, এটা। এর ফলে কি, এর ফলে একটু রেস্ট নেবা, তাই না? রেস্ট নেওয়ার ফলে আবার এই তোমার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছ, বন্ধু বান্ধবের সাথে একটু সমস্যা, কথা বলতেছ, বিজনেস প্ল্যান, এটা সেটা, হ্যাঁ? তোমার মেইন কাজ কিন্তু শেষ আজকের দিনের। সকাল ফজর ফজর থেকে যদি 4টা-5টার দিকে ঘুম থেকে উঠো, বিকাল যদি 5টা-6টা পর্যন্ত তুমি জব করো, জব মানে তুমি যেটা চাও, যেটা জব হইতে পারে, তোমার বিজনেস হইতে পারে, সেটা যদি অ্যালাইনমেন্ট ফোকাসলি যদি এত ঘন্টা করো, তোমার জব আর দরকার নাই, এনাফ। এর ফলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, হ্যাঁ? এর ফলে সবার সাথে হাসি খুশি করার পর একটা সময় আসে তুমি মাগরিব মাগরিব পড়লা, তোমার ফ্রেশ, হ্যাঁ? তুমি এর ফলে এখন এই টাইমটাতে তুমি অন্য কিছু করতে চাও, তুমি যদি ইয়াং এনার্জেটিক হও, তুমি এই টাইমগুলোতে অনেক কিছু করতে পারো, ঠিক আছে? আমি বলছি না যে এই টাইমগুলো তুমি হেলাই ধুলাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে নাও, এটা হচ্ছে রুটিন, ঠিক আছে? কারণ তুমি ব্যালেন্স করার সুযোগ আছে। আর যদি মনে করো না আমি শুধু আমার নিজের ব্যাপারগুলোতে ফোকাস করব, তাহলে মাগরিব পড়ছো, এখনও তুমি কাজে নামিয়ে যাও, বসে থাকো না, সময় লস করো না। মাগরিব পড়ছো, তারপরে কি, তো দিনটা এভাবেই। আমাদের নামাজের যে প্রকৃত শিক্ষা, আমরা তো ব্যাপারগুলো বুঝতেছি না, এটা সাইন্টিফিকলি কিন্তু এগুলার কিন্তু ব্যাখ্যা আছে, সাইন্টিফিকলি এগুলোর ব্যাখ্যা আছে ভাইয়া। তোমরা যারা ইয়াং জেনারেশন, এই জন্যই বলি ধর্ম কী জিনিস বোঝার চেষ্টা করো। কোনো হুজুর মোল্লাই বলছে ধর্ম মানে ইচ্ছা, এটা সেটা, ধর্ম মানে এটা না। ধর্ম এত কঠিন না, তুমি যতটা মনে করতেছো, আসলে না। আল্লাহ তাআলা এত কঠিন লোক না। আল্লাহও বলছে যে কিয়ামতের দিন আমি কাহা ধারণ করবো, যে খুবই নিষ্ঠুর ধারণ করবো। এর অর্থ না যে উনি নিষ্ঠুর, হ্যাঁ? আল্লাহ বলতে সত্যিকার অর্থে তেমন কোনো আল্লাহ মানে কিছু নেই। আল্লাহ কি ম্যান নাকি ওমেন নাকি ট্রান্সজেন্ডার অথবা সামথিং এরকম নাকি? আল্লাহ দেখতে কেমন কিছু না। আল্লাহটা হচ্ছে, এটা হচ্ছে ইথারনেট, ইউনিভার্স। আল্লাহ সব জায়গায় আছে। এই যে আমি কথা বলতেছি, আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, আল্লাহ বুঝতেছে যে আমার মনের ভিতরে কী কাজ করতেছে, আমি কি বলতেছি, কেন বলতেছি। এটা হচ্ছে আল্লাহ। আল্লাহ 7 আসমানে থাকে, তোমার ছোদাছুদি যখন করো, তোমার ছোদাছুদি দেখে, তোমার ধারণা এটা না। একটু ফানি আলাপ করতেছি আর কি, হ্যাঁ? যাদের ধারণাগুলো এরকম, আসলে ব্যাপারটা না। ধর্মটা তোমরা কঠিন করে ফেলছো, মোল্লারা কঠিন করে ফেলছে। ধর্মের যে প্রকৃত শিক্ষা, তুমি মিডল ইস্টে যাও, সাউদিরা কীভাবে নামাজ পড়তেছে, সাউদিরা কীভাবে ধর্ম পালন করতেছে, মিডল ইস্টে যাও, না আমি বলতেছি না সাউদি ইসলাম না, কিন্তু এরা আরবির অর্থ বুঝে, এরা বুঝে, এদের কালচার সংস্কৃতি দেখো। কিন্তু আবার দেখো আমাদের ইন্ডিয়ান মুসলিমরা কীভাবে ধর্ম পালন করে, বাঙালি মুসলিমরা কীভাবে বউশিতে, এরা তো কোনো কিছুই জানে না ধর্মের। ধর্মকে সঠিকভাবে কাজে লাগাও, আল্লাহ তাআলা তোমার আখেরাতও ভালো করবে, এই জগতেও ভালো করবে। ধর্ম বলতে এমন জিনিস না যে আমার এটা করতে হবে, গান বাজনা শোনা যাবে না, লিপস্টিক দেওয়া যাবে না, চুলের কাটিং করা যাবে না, দাড়ি এভাবে কাটা যাবে না, চুল দিয়ে এভাবে কাটা যাবে না। খাঙ্কিনীর ফোলারা, তোরা ধর্ম তোর বাফের না, ধর্ম হচ্ছে যার যার মতন, ঠিক আছে? ধর্মের শব্দের অর্থ হচ্ছে নিয়ম। আমি কোন নিয়মে পালন করলে আমার লাইফ ভালো হবে, আমি সেটাই করব। সেটা ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক। এটা তোদের মোল্লার মাদাচ্ছদের, মোল্লা বলস, যে ফাদ্রি বলস, যে রিলিজিয়াস যে সব বৌশির পাবলিক আছে, ওদের কথা শোনার টাইম নেই। যে কোনো ধর্মের যারা মাদারি আছে, ওদের কথা শোনার কোনো টাইম নেই। ধর্ম শব্দের হচ্ছে ধর্মা, তাই রুলস, নিয়ম। যে নিয়মটা ফলো করলে আমার জন্য ব্যাপারগুলো সহজ হবে, সেটার নাম হচ্ছে ধর্ম।
কোনো স্পেসিফিক কোনো রুলস আমি ফলো করতে হবে, এটার কোনো মানে নেই। আর এটা মনে করো না তোমার ধর্ম পৃথিবীর সবচেয়ে ভালো ধর্ম আর অন্য ধর্মগুলো হচ্ছে শিখ ধর্ম, এগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খ চিন্তাভাবনা। পৃথিবীতে সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করছে বিভিন্নভাবে, ঠিক আছে? কেউ আয়ুর্বেদিক রোগের ওষুধ খাইয়া ভালো হয়, কেউ অন্য ওষুধ খাইয়া ভালো হয়, কেউ আবার শুধু ম্যাসাজ দেয়, হ্যাঁ ন্যাচারাল এটা সেটা করে ভালো হয়। বিভিন্ন পথ আছে, একটা জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন পথ আছে। তোমরা মনে করো না এটা একটা বেস্ট পথ, এটা এটা তোমার ধারণা। আর যে জায়গাটা তোমার জন্য বেস্ট ওটা হয়তো অন্য জনের জন্য বেস্ট না। মানুষকে ডিসক্রিমিনেট করো না, মানুষকে অবমূল্যায়ন করো না। নিজেকে মনে করো না যে তুমি ইউনিভার্সিটিতে যাই কাগজ একটা পাইছো তুমি বিরাট শিক্ষিত, বিরাট ফিং ফং বউশিট। এগুলো আমরা এখন বুঝি। হারামের বাচ্চারা বাংলাদেশের শেখ হাসিনা ফেক হাসিনা এখন অশিক্ষিত কুশিক্ষিত, এই যে খালেদা জিয়া তারেক জিয়া মিয়া জিয়া এগুলো সব অশিক্ষিত মূর্খ দেশ চালাইতেছে, কারণ এরা তো কোনো শিক্ষা নেই, তো এদের সত্যিকারের কোনো শিক্ষা নাই। এই জন্য আমাদের দেশেরই অবস্থা, আমাদের ইয়াং জেনারেশনেরই অবস্থা। দেখ ডক্টর ইউনূস কীভাবে দেশ চালাইতেছে, কত ক্লাসি কত টফ নচ টাইপের লোকেদের সাথে উনি চলে। আর আমরা তোমরা যারা ইয়াং জেনারেশন হয়তো ওনার সম্বন্ধে তেমন কিছু জানতাও না, এখন হয়তো কিছুটা জানো শেখ হাসিনা ছোদা খাওয়ার পরে। কিছুটা জানো যে আমরা দেশে আমাদের বাংলাদেশে অনেক কিন্তু জ্ঞানী গুণী জন্মাইতে সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা জ্ঞানী গুণী হতে চাই বা হওয়ার চেষ্টা করি, আমাদেরকে ধমায় রাখে একটা গ্রুপ আছে, সবসময় ধমা রাখার চেষ্টা করে কাগরার মতন। ক্যামরা ক্যামরা ছিল কী বলে, আমি তো লোকাল ভাষায় কী বলে বাংলাদেশে আমি এইগুলো তো জানি না। কাগরা কাগরা ওরা যখন তুমি ওরা বাস্কেটে ঢুকে রাখবা, যখন আটকায় ফানের স্রোতে, গ্রাম অঞ্চলে দেখছি আর কি, হ্যাঁ। তো তুমি ওদেরকে দরজা খুলে দিলেও ওরা কিন্তু বের হইতে চায় না। আবার একটা যদি বের হইতে চায় আরেকটা এভাবে ধরে আটকে রাখে, বের হইতে পারবি না। হ্যাঁ, তো একটা যদি বের হইতে চায় আরেকটা আটকে ধরে, বের হইতে পারবে না। ব্যাপারটা ব্যাপারটা আমি কি বুঝাচ্ছি হয়তো বা বুঝতে পারছো। তার মানে কি তুমি বের হইতে চেষ্টা করলেও আরেকটা তোমাকে বোঝে না হারামি কোথায় যাচ্ছস। আমরা তো আসলে আমাদের অনেক অনেক শিক্ষার দরকার আছে, প্রকৃত শিক্ষা। আমি বলতেছি না ইউনিভার্সিটিতে যায় একেবারে পিএইচডি ডিগ্রি ফিগ্রি নিয়ে একটা ফাটাই ফেলো, হ্যাঁ এইসবের ছোদনের টাইম নেই। এসব মানে যে কিছুই না পাবলিক এখন বুঝে। পাবলিক এখন এখন ইন্টারনেটের যুগে পাবলিক এসব বুঝে। ট্যালেন্ট বলতে কী জিনিস পাবলিক এখন বুঝে। ট্যালেন্ট বলতে ইউনিভার্সিটির এইসব সৌব এগুলাই হচ্ছে গরিব অশিক্ষিত মূর্খদের চিন্তাভাবনা। এগুলা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে না এসব, ঠিক আছে? মানুষকে সম্মান করতে শিখো, হাম্বল হওয়ার চেষ্টা করো। যারা গরিব দুঃখী তোমার পক্ষে সম্ভব হলে হেল্প করো ওদের, হ্যাঁ। এটা হচ্ছে লাইফ, লাইফ হচ্ছে এরকমই, ঠিক আছে? তো ইয়াং জেনারেশন তোমরা মেইন কথা হচ্ছে তোমরা কাজে নেমে যাও, কাজ করো ভাইরা। তোমরা যখন ইয়াং কাজে নেমে যাও। আমি যেটা বলতেছি দেখো আমিও করি নাই, আমি যখন দেশে ছিলাম আমি করি নাই। আমি সম্মানের কথা চিন্তা করতাম। বাজার থেকে ব্যাগটা হাতে নিলে মনে হয় সম্মানের নষ্ট হয়ে যেত। দেশ গ্রামে কিছু যে চাচাতো ভাই ছিল, ওরা গরিব ফ্যামিলিতে জন্মাইছে, ওরা দৌড় দিয়ে আমার ব্যাগটা নিত, হ্যাঁ, যে ভাইয়া আপনার কষ্ট হইব। ছি, আমার কাছে এইসব ব্যাপারগুলো এখন মনে হলে কত লজ্জা মনে হয় যে মানুষ হিসেবে আমরা যে কত ছোট জাতি, আমরা কীভাবে মানুষকে মূল্যায়ন করি, ঠিক আছে? ভাইরা তোমরা কাজে নেমে যাও। অন্য অন্য মানুষ কী চিন্তা করতেছে কী বলতেছে তোমার এসব চিন্তা করো না। তোমার প্ল্যান হচ্ছে তোমার মা বাপকে খুশি রাখা, তোমার ফ্যামিলি বিল্ড করা, নিজেকে বিল্ড করা, ঠিক আছে? অন্য পাবলিক কী বললো না করলো এটা এসব নিয়ে তোমার চিন্তা করো না। তোমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখো, ঠিক আছে? আইসা কথা বলো। আমি ইউটিউবে চ্যানেল খুলছি ভাই, আমার কিছু টাকা ইনকাম হবে ব্যাপারটা এমন না, হ্যাঁ। আমি আসলে কথা বলতে চাই আমার লাইফে আমার যে স্ট্রাগল যে পথ আমি আসছি। আমিও অনেক ধনী লোক কোটিপতি লোক ব্যাপারটা এমন না, কিন্তু আমি তোমাদের মতন একজন গরিব, হ্যাঁ। তো আমি আমার লাইফের যে এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে সেটা শেয়ার করতে চেষ্টা করবো, কীভাবে টাকা ইনকাম করা যায়, টাকা কীভাবে তাড়াতাড়ি বৃদ্ধি করা যায়,
টাকা কিভাবে মাল্টিফাই করা যায়, কিভাবে সমনা নষ্ট করা যায়, এইসব ব্যাপারগুলোতে আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা একজন একজনকে হেল্প করব। হ্যাঁ, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে ভাইরা, তোমরা যারা শুনতেছো, হ্যাঁ, অন্যান্য ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করার চেষ্টা করো, কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের সাথে অনেক কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকো। হাসবি আল্লাহ নাকি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।